আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, দেশ থেকে প্রবাস থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, আলোচনাটি শুনতেছেন, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দ্বীনি বায়ু পড়ে, সূরাতুল ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পাঠ করে, দুরুদে ইব্রাহিম পাঠ করে একটি কাগজি লেবুর উপরে ফু দিলে কি হয়, থাম্বনেলের উপরে আপনারা এটাই দেখতে পেয়েছেন। ইনশাআল্লাহু তাআলা আজকের এই ভিডিওটি কার্যকরী তদবিরটি খুবই অত্যন্ত এবং গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। যারা আমলটি করতে চান একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, ইনশাআল্লাহ হুজুর এই আমলটি আমরা করতে চাই। আমরা অবশ্যই আপনাদের উপরে দোয়া করব। দ্বীনি ভাই ও বোনেরা, একটা কাগজি লেবু নেবেন। এই লেবুটার উপরে আমি যেগুলো বললাম এগুলো পড়বেন। সর্বপ্রথমে সূরাতুল ফাতিহা পাঠ করেন। পাঠ করে আপনি একটা ফু দিয়ে দেন লেবুর উপরে, কাগজে যে ছোট্ট লেবুটা আছে। তারপরে সূরাতুল ফালাক পড়েন একবার, সূরাতুল নাস পড়েন একবার, সূরাতুল ইখলাস পড়েন একবার, তারপরে সূরাতুল কাফিরুন পাঠ করেন। এগুলো পাঠ করে 4টা ফু দেন, 4 কুল পরে 4টা ফু দিবেন। তারপরে ইনশাআল্লাহ আপনারা যারা আয়াতুল কুরসি পাঠ করতে পারেন, অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ফজিলতময় একটি আয়াত, এই আয়াতুল কুরসি পাঠ করে এই কাগজি লেবুর উপরে আপনি একটি ফু দিয়ে দেন। তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ দুরূদ শরীফ পাঠ করতে হয়। যারা দুরুদে ইব্রাহিম পাঠ করতে না পারেন, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে এটার মধ্যে ফু দিয়ে দেন। এখন আপনাদেরকে আমি জানাইতে চাচ্ছি যে এই কাজগুলো করলে লেবুতে আপনাদের কি হবে, কি লাভ হবে। দ্বীনি ভাই বোনেরা, অনেক সময় আপনারা ঘুমের মধ্যে আপনাদেরকে বোবায় ধরে, বোবা জিন যেটাকে বলা হয়, ঘুমের মধ্যে আপনাকে আক্রমণ করে, আপনাকে হাওয়ায় উড়ায়, পানির মধ্যে ফেলে দেয়, পাহাড় থেকে ফেলে দেয়, কথা বলতে পারেন না। এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আপনি ঘুমের ঘরে টেনশন থেকে মুক্তি লাভ করতে পারবেন। অনেকে চিন্তাগ্রস্ত থাকেন, ভয়ে থাকেন, ঘরের মধ্যে হঠাৎ হঠাৎ শব্দ হয়, আওয়াজ হয়, এই সমস্ত ঝামেলা থেকে আপনি মুক্তি পাবেন এই লেবুটা নিয়ে। যখন আপনার বালিশের নিচে, অর্থাৎ যার এই সমস্যাগুলো হয় তার বালিশের নিচে যখন রেখে দিয়ে সে ঘুমিয়ে থাকবে, ইনশাআল্লাহু তাআলা এই তদবিরের বিনিময়ে, এই আমলিয়াত করার বিনিময়ে তার এই সমস্ত চিন্তা ফিকির থেকে সে মুক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বীনি ভাই বোনেরা, অনেক সময় দেখা যায় বাচ্চারা চিৎকার দিয়ে ওঠে, কান্নাকাটি করে ওঠে। বাচ্চারাও ইনশাআল্লাহ জিন্নাতের আক্রমণ থেকে হেফাজত থাকতে পারবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আজকের কার্যকরী এই তদবিরখানা আপনাদেরকে কি বুঝাইলাম এবং কি শুনতে পেয়েছেন, কি শিখতে পেরেছেন। আশা করি সম্পূর্ণ নিয়ম কানুনটি আপনি বুঝতে পারছেন। চারকুল পড়ে এবং বিভিন্ন আমলগুলো করে, আয়াতুল কুরসি পাঠ করে, সূরা ইখলাস পড়ে, ফাতিহা পড়ে এই কাগজি লেবুর উপরে ফু দিলে কি কি উপকারগুলো পাওয়া যায় আপনারা বুঝতে পারছেন। যারা আমলটি করতে চান কমেন্টে লিখে ফেলেন, ইনশাআল্লাহ আমরা এই আমলগুলো করব, উপকৃত লাভ করব। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আমিন।